আর নিউ দীঘার সমুদ্র সৈকতে কেমন সকালে পর্যটকদের ভিড় রয়েছে সরাসরি লাইভ দেখতে পাবেন। সামনে কিন্তু বোটিংয়ের রাইডও আপনারা করতে পারেন। এই যে দীঘার সমুদ্রে নিউ দীঘা বিচে আপনারা বোটিংয়ের রাইড সুবিধা নিতে পারেন। ওকে, এখন ঘড়ির কাঁটায় টাইম বাজে 8:51 আর সরাসরি লাইভ দেখতে পাচ্ছ নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে। ভিড়ের কথা যারা জিজ্ঞেস করছেন যে দীঘাতে এখন ভিড় কেমন রয়েছে, ভিড় তো একদমই নেই, পুরো মানে ফাঁকা সমুদ্র সৈকত, তেমন বেশি ভিড় জনবহুল নেই দীঘার সমুদ্র সৈকতে, পর্যটকদের ভিড় খুবই কম। সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল লাইভ দেখতে পাচ্ছ নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে। যারা যারা লাইভে আসছো একটা করে লাইক কমেন্ট করে দিবেন, একটা কমেন্ট করুন ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি কেমন আসছে। ওকে, অমিত দাস সুপ্রভাত, সুপ্রভাত সকলকে গুড মর্নিং। আমরা রয়েছে নিউ দীঘা বিচ থেকে লাইভে রয়েছে, এটা হচ্ছে নিউ দীঘার বিচ, নিউ দীঘা বিচ থেকে লাইভে রয়েছে। ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি কেমন আসছে একবার কমেন্টে জানাও। সকলকে গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। সকালের দীঘার সমুদ্র সৈকত নিউ দীঘা। ওখানে ঠান্ডা কেমন? ঠান্ডা তেমন বেশি নেই তো, বুঝতেই পারছো এখন টাইম হচ্ছে 9টা বাজতে যায় প্রায়। তো সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ে মানে যারা স্নান করছে ওদের দেখেই বুঝতে পারছো, দারুণ ঢেউ চলছে। ওকে, কুয়াশা আছে দাদা? না না, কুয়াশা তেমন বেশি নেই তো, হালকা, মানে নেই বললেই চলে। মোহনা যাওনি সৌমেন বেরা? মোহনা সকালে যায়নি, প্রতিদিন তো মোহনা যাওয়া হচ্ছে, তার জন্য আজকে আর মোহনা যাওয়া হয়নি। আজকে এমনিতেই তো লোকজন ফাঁকা, এমনিতেই দীঘাতে লোকজন খুবই কম, খুবই কম। গুড মর্নিং সুপ্রিয়, গুড মর্নিং বাপি, গুড মর্নিং সকলকে, গুড মর্নিং শুভ সকাল। সকাল সকাল লাইভ দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত নিউ দীঘা থেকে। সাউন্ড ঠিক আছে, ভিডিও একটু ঝাপসা আসছে। ওকে, ওটা নেটওয়ার্কের জন্য হতে পারে, দেখে নিচ্ছে, দাঁড়াও। ভিডিও মোটামুটি ঠিকঠাকই আসবে, অতটাও খারাপ আসবে না। ভিসা খুললে যাব অবশ্যই। উজ্জ্বল গুড মর্নিং, রনি আলী গুড মর্নিং। ওকে, রামপদ গুড মর্নিং, সকলকে গুড মর্নিং শুভ সকাল। আজ 18ই ফেব্রুয়ারি বুধবার, সকালে দীঘার সমুদ্র সৈকত। এখন ঘড়ির কাঁটায় টাইম বাজে প্রায় 9টা, আর 9টায় দীঘার সমুদ্র সৈকতে দেখাবো কিছু কিছু মানুষজন কিন্তু সমুদ্রে স্নান করছে। ফাঁকা কেন? এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, একদম হুলিতে দীঘাতে লক হবে, হুলি আর শনিবার রবিবার, কারণ হুলির সময় একটু বেশি ভিড় থাকবে, না হলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পরও একটু ভিড় হবে। ওই আর কি একটু চলছে আর কি। হ্যাঁ, এখন অনেক ভিড় কম দীঘা। ওকে, এখন অনেক ভিড় কম, একদম অনেক 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 মানে অনেক ভিড় কম, তবে মানুষের সংখ্যা অনেক কম, একদম ফাঁকা ফাঁকা। আমি ভাবছি একটু সমুদ্রের জলে গিয়ে ভিজাই পা, দাঁড়াও, যেতে হবে আমাকে। অনেক দিন ধরে সমুদ্রের জলে পা ভিজানো হয়নি, অনেক দিন হয়ে গেল, দাঁড়াও যা। আই মিস ইউ দীঘা আগের ভিডিও থেকে বোধহয় একটু ঝাপসা। ওকে, সমা মেকওভার গুড মর্নিং লিখেছে, রূপম লিখেছেন লাভ ফ্রম হাবড়া। এখন অনেক ভিড় কম, এখন ভিড় তো কম থাকবে, কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আর হুলির সময় একটু ভিড় থাকবে, তো ওই জন্য এখন একটু ভিড় কম হয়ে গেছে। ওকে, গুড মর্নিং মিতা, গুড মর্নিং আই মিস ইউ দীঘা লিখেছে, গুড মর্নিং তারিকুল, গুড মর্নিং। উচ্চ মাধ্যমিক কবে শেষ হবে? উচ্চ মাধ্যমিক আমি তো বলতে পারছি না ঠিক, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক হয়তো আর কিছুদিন পর শেষ হয়ে যাবে। আর এখন জোয়ার ঢুকে গেছে, তো এই যে জোয়ার ঢুকে গেছে। হোটেল ভাড়া কেমন? এখন হোটেল ভাড়া নর্মাল, কম, 400-500-তে ইজিলি হোটেল পেয়ে যাবে। দাদা কেমন আছো? তপু ভালো আছি, অনেকবার গেছি দাদা। ওকে, আপনার লাইভ কেরালা থেকে দেখছি, থ্যাংক ইউ রামপদ মণ্ডল, অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং শুভ সকাল। লাভলি সীমা গুড মর্নিং, লাভলি সীমা শুভ সকাল। দাদা কেমন আছো? দেশে ঠান্ডার দিক থেকে ঠান্ডা কেমন? ঠান্ডা তেমন বেশি নেই তো, তেমন বেশি নেই, পুরো মানে ওরে ভাই সেই ঢেউ দিচ্ছে, দুর্দান্ত। ভিড় কেমন আছে? গুড মর্নিং। ভিড় নেই একদম, দীঘাতে ভিড় ফাঁকা,
দীঘা এখন ফাঁকা, দীঘাতে এখন ভিড় একদমই নেই, পুরো ফাঁকা সমুদ্র সৈকত। মর্নিং দাদা, প্রচুর ওকে প্রচুর কম, ফাঁকা লাগছে না, তেমন বেশি নেই। ভাড়া কখন হবে? ভাড়া দুপুরে হবে, এখন তো জোয়ার ঢুকে গেছে, 9:55 পূর্ণ জোয়ার, দুপুরের দিকে ভাড়া হবে। অজয় ভাই, কয়দিন আগে পেপারে দেখলাম দীঘায় একটু বড় মাছ উঠেছে, মাছটার নাম কি তুমি শুনেছো? আমি দেখিনি তো মাছ, পেপারে দেখিনি যে কোন মাছের কথা পেপারে বলছে, তা না হলে হয়তো আমি বলতাম। ওই সুজয় লিখেছেন ওকে, দোল হোলি ঘুরতে গেলে ওখানে গিয়ে কি হোটেল রুম পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে সুজয়দা, কেন পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে। দাদা তুমি কি কৃষ্ণা রয় ঠিক বুঝতে পারলাম না কি বলছো, জানি না। কত মজা করছো সবাই, মজা তো করছে, মজা তো এখানে করার জন্যই দীঘাতে আসে, দীঘাতে সব মজা করার জন্যই আসে আর মজাই করছে। এখন সকাল 9টা বাজে আর দীঘার সমুদ্র সৈকতে দেখো সবাই মজা উল্লাসে মেতে গেছে। ওকে, কিরণ দাস গুড মর্নিং। কার্তিক লিখেছেন দীঘায় মন্দিরটা হয়ে আমাদের খুব উপকার হয়েছে, আমাদের কষ্ট করে আর পুরী যেতে হচ্ছে না। ওকে, একদম একদম। ওকে, কুতুব নাইম এসকে লিখেছেন দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? শুভ সকাল। হোটেল মেরিনা যেটা নিউ দীঘাতে আছে, রুম কি পাবো দাদা? একদম পাবে, আগে থেকে বুক করে নিলে আরও ভালো। হোলির সময় বলে তো একটু মানে ফাঁকা না থাকলেও না থাকতে পারে। এই রবিবার যাচ্ছি আমরা, অবশ্যই। রমি গুড মর্নিং, কিরণ দাস গুড মর্নিং, শুভ সকাল। ও লাভলি ঢেউ আসছে। যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দাও। 7 মিনিট লাইভটা হয়েছে, বেশিক্ষণ লাইভ তো আমি করি না, খুবই কম সময় লাইভ করি, এখন 8 মিনিট 9 মিনিট লাইভ করি। যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দাও। ভালো আছো দাদা? ওকে, একদম ভালো আছি। সৌভিক রয়, দাদা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? শুভ সকাল। নূর আউরেন লিখেছেন গুড মর্নিং নূর। দাদা আমি তোমার সাথে 14-15 ফেব্রুয়ারিতে দেখা পেলাম না তোমাকে রুমি ঘোরায়, জানি না কোথায় ছিলে আপনি। ওকে, রকস্টার হোটেল কীরকম ভাবে ভাড়া হোলির সময়? রকস্টার দেখতে হবে কোন হোটেল, সব হোটেল তো আর সমান থাকে না, আর কোন হোটেল কীরকম ভাড়া দিচ্ছে ওটা দেখেই তারপর বলা যেতে পারে। প্রতাপ রয় কেমন আছো? অযোধ্যা গুড মর্নিং প্রতাপ রয়, ভালো আছি, তুমি কেমন আছো বলো? লাভলি ঢেউ দিচ্ছে, ঢেউ কিন্তু দুর্দান্ত দিচ্ছে। বর্ণালী লিখেছেন গুড মর্নিং বর্ণালী, শুভ সকাল। বর্ণালীর রানা, মিথুন লিখেছেন দাদা রুম ভাড়া কত বিচ পাশে? আজকের দিনে ওই কত 500-600, বিচের পাশে না, বিচের থেকে 1-1.5 কিলোমিটার দূরত্বে, বিচের কাছাকাছি, তাও ধরে রাখো 1500, 1200, 1500। সবাই ওখানে স্বর্গ খুঁজে পেয়েছে। কার্তিক হাই, অযোধ্যা হাই, বুদ্ধদেব। এই রবিবার যাচ্ছি আমরা, অবশ্যই। ওরে বাপ রে বাপ,
করছি।